বন্ধু ওং ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হস্তরেখা বিচার। হাতের মাউন্ট দেখে জানতে পারবেন রাজ্যকারী আপনার হাত আছে কিনা। কোনো রেখা ছাড়া বিভিন্ন শুভ চিহ্ন থাকলে তার জন্য রাজ্য হয়, আবার স্থান উঁচু হলে রাজ্য সৃষ্টি হয়। স্থানের উপরে কিছু কালারিং হয়। শুভ কালার হলো পিঙ্ক কালার, লালচে বর্ণ হাত, খুব সুন্দর সুগঠিত হাত, এমনিতে রাজ্য বলা হয়। হাতের প্রথম এই যে বৃদ্ধাঙ্গুলি যদি লম্বা সুগঠিত হয়, তাহলে বৃদ্ধাঙ্গুলি সুগঠিত হলে আপনার একটা পয়েন্ট ভালো। তর্জনী আঙুল সুগঠিত সুন্দর হলে কোনো বক্র নয়, ব্যাঁকা নয়। মধ্যমা যদি খুব সুন্দর সুগঠিত হয়, অনামিকা যদি সুগঠিত হয়, কনিষ্ঠ সুগঠিত হয়, আপনার হাতের যে ফিঙ্গারগুলো সুগঠিত এবং মাউন্টগুলো যদি উঁচু থাকে বা কালারটা পিঙ্ক কালার হয়, কোন স্থান দেখতে হবে যে কোন স্থানটা খালা আছে, তাকে বলা হয় নিচস্থ। যেমন রাশিচক্রের মধ্যে কুণ্ডলী বিচারে আমরা দেখি, ধরো কর্কট রাশির মঙ্গল নিচস্থ হয়। এইভাবে নিচস্থ গ্রহ কিছু কিছু আছে রাশি অনুযায়ী। হাতে জানবে কি করে যে আপনার কোন স্থান নিচু, কোন গ্রহটা উঁচু। সে স্থান সম্পর্কে আজ যে ভিডিওটা দেবো প্রত্যেকে শেয়ার করবেন। প্রথম দেখো, এটা হলো শুক্রের স্থান। শুক্র স্থান, শুক্রের কারো কথাটাই মেন। শুক্র আমাদের কি দেয়? শুক্র দেয় সুখ। শুক্র যদি খারাপ হয়, নেগেটিভ হয়, সুখহীন হয়। শুক্র দেয় যৌবনিক সুখ, সৌন্দর্যের বাহার। এককে শুক্র বলা হয় ভোগী গ্রহ, ভোগবিলাসী, বিলাসিতা একমাত্র শুক্রের কারণ। শুক্রকে দৈত্যগুরু শুক্রাচার্য। বাস্তব মধ্যে স্থান পূর্ব দক্ষিণ স্থান হলো শুক্রের স্থান। শুক্র হচ্ছে কি লক্ষ্মী। অনেকে জানে বৃহস্পতিবার লক্ষ্মীবার, না, শুক্রবার লক্ষ্মীবার। তাই শুক্রের স্থানটা যদি সুগঠিত উঁচু হয়, সুগঠিত উঁচু, কোনো জায়গায় খাড়া নেই, নীলচে বড় নেই, কোনো মানে অশুভ চিহ্ন নেই। অশুভ চিহ্নের আগে আমি অনেক ভিডিও দিয়েছি, তিল জপ কাটাকুটি জাল চিহ্ন অশুভ হয়। শুক্রের স্থান উঁচু, উর্ধ্ব রেখা, আপনার শুক্র হচ্ছে কি বলা হয় তুঙ্গস্থ। যেমন মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ থাকে, উঁচুস্থ থাকে, তেমনি এই শুক্রস্থান যদি উঁচু হয় আর তার সাথে যদি বুধের স্থান উঁচু হয়, বুধ, বুধ আমাদের কি দেয়? বুধ হলো মেন বুদ্ধি। বুধ হচ্ছে কি নার্ভ দেখে। বুধ নেগেটিভ হলে নার্ভের রোগ, হাত পা কাঁপা, অঙ্গহানি, হাত পা ভেঙে যাওয়া, বা বাক্য সংগঠিত কথা বলতে পারবে না, বাক্য খারাপ হবে এবং কথা বলার সময় বাঁধবে। বুধ যদি খুব সুন্দর হয়, এই বুধের স্থান উঁচু হয়, সুগঠিত হয়, বুধ ভালো। বুধ ভালো হলে বুদ্ধিমান, বিজ্ঞান শাস্ত্র এবং যথেষ্ট তার তীক্ষ্ণ বুদ্ধি। বুধ যদি নেগেটিভ হয়, যেমন বললাম নার্ভের রোগ বা স্কিনের প্রবলেম, হাত পা ভাঙা, এই ধরনের বুধের বিবাহ জীবনের সমস্যা হওয়া, এই ধরনের জানা যায়। কিন্তু বুধকে চন্দ্রের পুত্র বুধ, বুধের রং কি? সবুজ। বুধের দিক হলো উত্তর দিক। তাই বুধের স্থানটা উঁচু আর শুক্রের স্থানটা উঁচু সুগঠিত থাকলে আমাদের এখানে একটা লক্ষ্মী যোগ সৃষ্টি হবে। আর তার সাথে যদি রবি উঁচু হয়, তাহলে আপনার রাজযোগ সৃষ্টি হয়ে যাবে। তাহলে এখানটা রবি স্থান যদি উঁচু হয়, রবি আমাদের পিতা, যার থেকে সবকিছু সৃষ্টি হয়, সম্মান, যশ, খ্যাতি, তেজ। এই যে রবি ভালো হলে কাঠ পাথরের বিজনেস, মেডিকেল লাইন, সায়েন্স নিয়ে পড়াশোনা। রবি হলো আমাদের রবি বুধ বুধায়িত্ব যোগ সৃষ্টি করে। এখানে রবি বুধের একটা রাজযোগ সৃষ্টিও হয়। যদি বুধের স্থান উঁচু, রবি স্থান উঁচু, তাহলে আমরা রাজযোগ এখানে একটা সৃষ্টি হবে। আর লক্ষ্মী যোগ হয় বুধ আর শুক্রর কারণে। তাহলে আমি এই তিনটে গ্রহ পয়েন্ট জানালাম। এবার দেখো, এটা হলো শনি। শনি হলো সূর্যদেবের পুত্র শনিদেব। শনিকে বলা হয় একমাত্র গ্রহরাজ শনি, গ্রহদের রাজা। শনি ছাড়া কিন্তু ভাগ্য করে না, আমি অনেক ভিডিওতে বলেছি। কারণ শনি তার কর্মের ওপর ফল দান করে থাকে। আগের জন্মের কর্ম যদি ভালো হয় আপনার, অবশ্যই এই জন্মের শনি ভালো ফল দেবে। আবার এই জন্মের কর্মের উপরে তার নির্ভর করবে শনি কতটা ফল দান করবে। শনির স্থানটা যদি উঁচু হয়, তাহলে আপনার সুস্বাস্থ্য থাকবে এবং আপনার শনি সাপোর্ট। শনি আমাদের জীবনে চলার পথ দেখায়। যদি কেউ বিলাসের ব্যবসা করে, কেউ ওকালতি করে, শনি হলো বিচারক, তো ম্যাজিস্ট্রেট, উকিল, এই ধরনের। আবার শনি কৃষিকার্য দেখে, যারা কৃষিকার্য উন্নতি করে, শনি স্থানটা উঁচু, খুব সুন্দর। তাহলে শনি ভালো হলে আপনার, তার সাথে যদি
শনির সাথে যদি শুক্র স্থান ভালো হয়, শনি শুক্র আপনার রাজ্য সৃষ্টি করবে যদি এখানে শনি আর শুক্র আর তার সাথে যদি বুধের কানেকশন থাকে। এই বুধ, শনি আর শুক্র এরা তিনজন গ্রহ যদি অন্য স্থানের থেকে বেশি উঁচু হয়ে থাকে, আপনার সন্তানের বা আপনাদের হাতে মাউন্টটা দেখুন উঁচু, তাহলে তারা বেশিরভাগ সায়েন্স নিয়ে পড়াশোনা করে এবং সায়েন্টিস্ট হয়। এদের মধ্যে অনেক কিছু জ্ঞান, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকে। এরা ভাগ্য নিজে থেকেই গড়ে নেয়। আমাদের শনি, শনি খারাপ হলে খোঁড়া, কানা বা অঙ্গহানি শনির কারণে হয়। কারণ পায়ের যদি কোনো সমস্যা থাকে জানবেন শনি খারাপ আছে। ন্যাগড়া, কানা, খোঁড়া এগুলো শনি দেখে এবং খোঁড়াটা বেশিরভাগ শনি। শিরের যন্ত্রণা, প্যারালাইজ শনি দেখে। শনি স্থান খারাপ বুঝবে কি করে? যদি এখানে খালা হয়, এই স্থানটা যদি খালা হয় তাহলে আপনার নো প্রেশার, মাথা ঘোরা, শরীর খারাপ হওয়া। যদি এখানে তিল থাকে, অগ্নিদগ্ধ, জ্বরে মৃত্যু, ক্রস চিহ্ন, দাম্পত্য জীবনের বারবার ঘাত প্রতিঘাত আসবেই। তাহলে শনি নিয়ে বললাম, তাহলে কানেকশনগুলো জানতে হবে। এটা হলো বৃহস্পতি স্থান। বৃহস্পতি আমাদের কি দেখে? এই তর্জনী ফিঙ্গারটা সুগঠিত আর বৃহস্পতি স্থান যদি উঁচু হয়ে থাকে। বৃহস্পতি হলো দেবতাদের গুরুদেব এবং সে টিচার, মানে সকলকে জ্ঞান শিক্ষা। যাদের বৃহস্পতি উঁচু তারা হলো ভালো, খুব সুন্দর বক্তা হয়, রাজনীতি এবং আবার কিছু বিজনেস বলতে গেলে সোনার ব্যবসা বৃহস্পতি দেখে। বড় হোটেল, যারা হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করে না, তার বৃহস্পতি স্থানটা উঁচু আছে। এই বৃহস্পতি স্থান উঁচু হলে আপনার মধ্যে যথেষ্ট জ্ঞান, বুদ্ধি, শিক্ষা এবং ধর্মকতা, আধ্যাত্মিকতা আপনার মধ্যে আসবেই। এই বৃহস্পতি স্থানটা যদি খুব সুন্দর উঁচু হয়ে থাকে বৃহস্পতি স্থানটা। আর বৃহস্পতি নিচু হয়, নিচস্থ হয়, যেটা রাশি নিচস্থ হয়, বুঝবে কি করে? এখানে খালা বা জাল চিহ্ন, তিল চিহ্ন, জব চিহ্ন থাকলে আপনার জীবনে শিক্ষাগত বাধা, অজ্ঞানতার পরিচয়, সমাজের বুকে কোনো নামযশ নেই এবং যার মধ্যে শিক্ষা নেই তাকে বলা হয় বৃহস্পতি অনেক খারাপ আছে। তাহলে বৃহস্পতি আমাদের জ্ঞানের কারকতা এবং যারা টিচারিং করে, মাস্টারি করে, এই বৃহস্পতির কারণে করে। রাজনীতি বৃহস্পতিও দেখে। তাহলে বৃহস্পতি স্থান উঁচু, তার সাথে দেখো চন্দ্রস্থান যদি উঁচু হয়, এই চন্দ্র আপনাকে, এটা বলা হয় গজকেশরী যোগ। এটাকে আবার রাজযোগ ধরা হয়। গজ মানে এর আগে বলেছিলাম হাতি, কেশরী মানে সিংহ, সিংহের মতো গতি, হাতি মানে তার বাহন, গাড়ি বাড়ি থাকবেই। তাহলে এখানে বৃহস্পতি স্থান উঁচু, চন্দ্র উঁচু। চন্দ্র আমাদের কে? চন্দ্র হচ্ছে কে? কারকতা অনুযায়ী মাতৃকারক গ্রহ, মাতাকে ধরা হয়। চন্দ্র ভালো হলে সেই জাতকদের মায়া মমতা থাকবে এবং মন মানসিকতা ভালো, মনে যা চিন্তা করবে, কল্পনা করবে, সেগুলো তারা আবিষ্কার করবে। চন্দ্র হচ্ছে নাচ, খুব সুন্দর নাচতে যারা পারে চন্দ্র ভালো, খুব সুন্দর গান করতে পারে চন্দ্র ভালো, শিল্পী কার্য চন্দ্র, যত আর্টিস্টদের মধ্যে বড় বড় শিল্পী আছে সব চন্দ্রের কারণ। কারণ স্বর্গের নৃত্যকার ছিল চন্দ্রদেব। চন্দ্রদেবের কিন্তু 27খানা স্ত্রী, যেমন 27 নক্ষত্র আছে না, রোহিণী, পুষ্যা, এইভাবে 27 নক্ষত্র সব চন্দ্রদেবের স্ত্রী হয়। আর চন্দ্র এক একটা নক্ষত্র যখন পাস করে এক একটা রাশি তৈরি হয় এক একটা ঘর থেকে। নক্ষত্র হচ্ছে কি অনুযায়ী সেই চন্দ্রের ক্রিয়াকার্য ঘটে। কিন্তু চন্দ্র ভালো বুঝবার কারণ হলো মাতার শরীর ভালো, মায়ের সম্পর্ক ভালো, সবার প্রতি মায়া দয়া এবং মন মানসিকতা খুব ভালো, চিন্তা ভাবনা ভালো, চন্দ্র ভালো। চন্দ্র নেগেটিভ হলে আপনি পাগল হতে পারেন, চঞ্চলতা, অস্থিরতা, মন মানসিকতা ভালো নয়, খারাপ, এবং দাঁতের সমস্যা হওয়া চন্দ্র কারণে হয়। এবং যত রকমের চন্দ্র নেগেটিভ হলে আপনার কোনোদিন মন ভালো থাকবে না, প্রেম ভালো হবে না, জীবনে অশান্তি লেগে যাবে। এবারে চন্দ্র ভালো হতে বৃহস্পতি ভালো, এখানে একটা রাজযোগের কারক, মানে গজকেশরী যোগ। এবার চন্দ্র খারাপ হলে আপনার মধ্যে কোনো মায়া নেই, দয়া নেই, দস্যু দানব আকার, মারপিট, গন্ডগোল, অশান্তি এবং ছন্ন ছড়া জীবন। তার সাথে শনি খারাপ হয়, শনি চন্দ্র বলা হয় ছন্ন ছড়া জীবন, বিষ যোগ তৈরি করে দেবে আপনার জীবনে। তাহলে স্থান উঁচু, খুব সুন্দর সুগঠি থাকতে হবে। তাহলে চন্দ্র বৃহস্পতি এ করা নিয়ে বললাম। বাকি হইল কি? বাকি হইল এখানটা, হ্যাঁ বুধের কথাটা একটা বলে নি। বুধ খারাপ হলে মাসি পিসির সঙ্গে সম্পর্ক কিন্তু থাকে না, বুধ খারাপ হলে। আর এখানে মঙ্গল দেখো, মঙ্গল আমাদের কি? মঙ্গল হলো ভূমিপুত্র বলা হয়, দেব সেনাপতি, যুদ্ধের কারক গ্রহ হলো মঙ্গল। এই যে 2025 সালে হানাহানি, কাটাকাটি, মারামারি রাষ্ট্রে হবেই, কেন? মঙ্গলের বছর। ফ্যামিলিগত হবে, ভাই ভাই হবে, ডিভোর্স বেশি হবে, কারণ মঙ্গল
হচ্ছে কি মঙ্গলের বছর। যাদের মঙ্গল ভালো আছে, মঙ্গল উঁচুস্থ আছে, মঙ্গল কোনো পাপগ্রস্ত যুক্ত নয়, সেই জাতক জাতিরা ভালো উন্নতি করবে। মঙ্গল যাদের রাহুযুক্ত, মঙ্গল যাদের শনিযুক্ত, জীবনে সাবধান হতে হবে। বিপদ গন্ডগোল বিভিন্ন দিক থেকে যুদ্ধ ঝামেলা। মঙ্গল ভালো হলে ভালো ডাক্তার হয়, ভালো যুদ্ধাপতি হয়, ভালো ইন্সপেক্টর হয় মঙ্গলের কারণে। সম্পত্তি থাকে মঙ্গলের কারণে, সম্পত্তি কেনে, ভালো বাড়ি কেনে, মঙ্গল দেয়। মঙ্গল যদি নেগেটিভ হয়, বিবাহ জীবনের সমস্যা, রক্তপাত, দুর্ঘটনা, সন্তানহীনতা, অক্ষমতায় মঙ্গল দেখে। তাহলে আমি মঙ্গল যদি ভালো হয়, তার সাথে যদি মঙ্গলের সাথে যদি আপনার রবি ভালো হয়, মেডিকেল সায়েন্স পড়াশোনা করবেই। আর মঙ্গল রবি তার সাথে বৃহস্পতি, একে বলা হয় মহারাজ যোগ। মহারাজ যোগ, এই স্থানটা উঁচু, রবি স্থানটা উঁচু আর বৃহস্পতি স্থানটা উঁচু। আপনার জীবনে অনেক কিছু ভালো হতে চলেছে। এই যে আমি পয়েন্টগুলো দেখাচ্ছি, নিজের স্থানটাকে দেখুন যে উঁচু খুব সুগঠিত আছে কিনা। এবার দেখেন, এটা রাহু স্থান। রাহু যদি তুঙ্গস্থ হয়, মানে রাহু যেমন একাদশে ভালো ফল দেয়, রাহু যে ক্রিয়াকার্য অনুযায়ী ষষ্ঠে ভালো ফল দেয়, শত্রুর সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকে, তেমন হাতের মধ্যে রাহু উঁচু থাকলে আমরা পরাক্রম, সাহসিকতা এবং অনেক দিক থেকে ফটকা টাকা, দূরে ইনকাম রাহু দেয়। রাহু নেগেটিভ হলে জেল, জরিমানা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অশান্তি লেগে যাবে। যাতে রাহু খারাপ, তো তার সঙ্গে অশান্তি, কারোর সঙ্গে ঝগড়া ঝান্তি, পরের কথা লাগানো, নিজেকে কারোর সঙ্গে অশান্তি করবো, এই রাহু নেগেটিভ। রাহু নেগেটিভ হলে তার ছেঁড়া ড্রেসপত্র একটু নোংরা ভাবে, মানে রাহুর ক্রিয়াকার্য থাকে। যেখানে ঝগড়া সেখানে রাহু নেগেটিভ হলে আমরা জীবনে কোনোদিন উন্নতি হবে না, জীবনে বারবার ঘাত প্রতিঘাত আসবে। এবার রাহুর সাথে যদি রাহু সোজাসুজি কেতু থাকে, রাহু থাকলেন কেতু, যেমন রাশি চক্রে রাহু যে লগ্ন থাকলে সপ্তমে কেতু থাকবে, এইরকম। তাহলে কেতু ভালো হলে আমরা উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত গোয়েন্দারি কাজকর্ম যারা করে তাদের হচ্ছে কি কেতু ভালো। কেতু ভালো হলে উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত হয়। আর কেতু যে নেগেটিভ হয়, কেতু নেগেটিভ হলে স্কিনের প্রবলেম হওয়া, তোমার ঘাগড়া, ক্যান্সার, এবং ঘা হলে সারবে না। এবং কেতু খারাপ হলে শত্রু, গোপন শত্রু আমরা ক্ষতি করতে পারে। বুঝবে কি করে? হাতের মাউন্টটা দেখবে খালা আছে, কালচে রং আছে, তাহলে আমরা কেতু নেগেটিভ। আর যদি কেতু ভালো হয়, এই যে কেতু স্থান যদি ভালো হয়, আমরা উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত হবে। তাহলে 9টা গ্রহ স্থান নিয়ে বললাম, কিন্তু মূল জানতে হবে আপনার কোন স্থানটা উঁচু আছে, সেই গ্রহ আপনার সাপোর্ট দেবে। কোন স্থানটা নিচু আছে, সেই গ্রহকে আপনার প্রতিকার করতে হবে। সে তন্ত্র মন্ত্র হোক, গাছ হোক, স্টোন হোক, নিজের হাতকে মেলান কোন স্থানটা উঁচু, কোন স্থানটা খাড়া। আর গ্রহদের যে রং জানালাম, এই যে স্থানটা উঁচু হতে হবে। আর যে কোনো স্থান খারাপ বুঝবে কি করে? খালা, মেন হলো খালা, জায়গাটা খালা, মলিন। যে ওইখানে দেখবে হাতে এখানে চেপে দেবে একটু, মানে কালচে ভাব, কোনো এখানেই মলিন ভাব, তা সুখহীন। এইখানে দেখবে খালা খালা, বা হাতের তালুটা খালা, কেতু খারাপ, শত্রু বৃদ্ধি, রোগ সুখ ব্যাধি, অপারেশন চালায়, একের অধিক অপারেশন চালায় কেতু, বিষক্রিয়া, বিষ খেয়ে মৃত্যু, কোনো ভুল ইঞ্জেকশন দিয়ে মৃত্যু হতে পারে, একমাত্র কেতু। কোনো দংশন করতেছে, হাতের তালু খালা, মিলাবেন মিলবে। এবার কেতু স্থান যদি উঁচু, এইখানটা উঁচু হবে। আর সবচেয়ে বলি, আমাদের যে হাতের স্থানগুলো আছে না, স্থান সম্পর্কে জানালাম, প্রত্যেকে খেয়াল করবেন যে আপনার এই 9টা গ্রহের মধ্যে সবার তো উঁচু থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে যারা ধনী ব্যক্তি তাদের প্রায় স্থানগুলো উঁচু থাকে, মাংসগুলো থাকে। আমরা সাধারণ বাড়ি তাদের দেখুন যে কোন স্থানটা উঁচু, সেই গ্রহ আপনার সাপোর্ট আছে, সেই গ্রহর ড্রেস পরুন। যেমন কালার সম্পর্কে বলি, এটা সাদা, এটা হলো ধূসর বর্ণ, এটা কালচে বর্ণ, এটা হলো হলুদ বর্ণ বৃহস্পতি, শনি হলো নীলচে বর্ণ, এবং রবি হলো মানে পিঙ্ক কালার লালের উপরে, বুধ হলো সবুজ, মঙ্গল হলো লাল, টকটকে লাল, চন্দ্র হলো ধবস সাদা একদম। তাহলে আপনার যে স্থান উঁচু আছে সেই কালার আপনি ব্যবহার করুন বেশি, আপনার ভাগ্য অবশ্যই উন্নতি হবে। আমি স্থান সম্পর্কে জানালাম, এই যে দেখে প্রত্যেকের কাছে শেয়ার করুন, অপরের জানার সুযোগ করে দিন। আমি একদিনকে 25 সালের মানে শুরু হয় না, 25 সালের পরে আমি 25 সালের ভিতরে কোন গ্রহর কি প্রতিকার করতে হয়, কোন মন্ত্র জপ করলে আমি অবশ্যই জানাবো। আমার ভিডিওটা প্রত্যেকটা শেয়ার করুন, এবং আমি আগ্রহে চেষ্টা করব বাড়িতে বসে আপনাদের কি করে গ্রহকে সাপোর্ট দিতে হয়। ভাগ্য ঈশ্বর 50 দেয়, নিজের চেষ্টায় 50 টেনে আনা যায়। কালার থেরাপি বলা হয়, স্টোন তো কালারে কাজ করে। এই জ্যোতিষীদের কাছে গেলে কি করবে, লাখ লাখ টাকা নেবে, কিন্তু আমরা ওই স্টোন ছাড়া বাড়িতে বসে প্রতিকার করা পদ্ধতি আমি জানাবো। পত্রিকা শেয়ার করুন, ভালো থাকুন, নমস্কার।